শীতল পাহাড়ের কোলে অবস্থিত ছোট্ট গ্রামটি সব সময় রূপালী শান্তির ছায়ায় ঘেরা থাকত। কিন্তু সেই গ্রামে অদ্ভুত এক ঘটনা ঘটেছিল, যা গ্রামবাসীদের রাতের ঘুম কেড়ে নিত। ওই সীমানায় একটি প্রাচীন প্রাসাদ ছিল, সেখানে একটি ভূত বাস করছে। তার নাম ছিল সারা। ভূতটি ছিল একবার বিয়ে করা যুবতী, যার বিয়ের দিন হঠাৎ করেই ঘটে এক অপ্রত্যাশিত দুর্ঘটনা। একদিন গ্রামের একজন করিম নামক এক যুবক নতুন শুনল যে ওই ভূত বিয়ে করতে চাচ্ছে। গ্রামবাসীরা সবাই হেসে বলল, ভূতের বিয়ে, এটা তো শুধুই রূপকথার গল্প। কিন্তু করিম বিয়ের বিষয়ে অনেক চিন্তিত হতে লাগলো। সে ঠিক করল সে ভূতকে বিয়ের নিমন্ত্রণ করতে যাবে। রাতের অন্ধকারে করিম প্রাসাদের দিকে পা বাড়ালো। প্রাসাদের সামনে একটি প্রচণ্ড বাতাস বইছিল। বুচু সাহস সঞ্চয় করে কাঁপা কাঁপা হাতে ঘণ্টি বাজালো। একটি কর্কশ গলা থেকে বলল, করিম অনেকটা ঘাবড়ে গেলেও বলল, আমি বুচু, আমি আপনাকে বিয়ের নিমন্ত্রণ করতে এসেছি। ভূতের কণ্ঠস্বরে হেসে উঠল, বিয়ের নিমন্ত্রণ? বিয়ের নিমন্ত্রণ? তুমি কি জানো আমি ভূত? বিয়ে করতে চাইলে কি তোমাকে আমার প্রেত আত্মা চাইতে হবে? করিম বলল, হয়তো, কিন্তু বিয়েতে তো প্রেম ও আনন্দ থাকতে হয়। আসুন আমরা মজা করি। ভূত মুচকি হেসে খুলে বলল, আমি সেলিম, আমার প্রিয়ার নাম ছিল সারা। বিয়েতে আনন্দ করতে পারলে আমিও কিছুটা আনন্দ পাবো। করিম অদ্ভুতভাবে হাসল এবং বলল, ঠিক আছে, আমি আগামী ঈদের দিন সব গ্রামের মানুষকে আপনার বিয়ের নিমন্ত্রণ দিচ্ছি। ঈদের দিন গ্রামবাসীরা প্রাসাদে আসলো। করিম ভূত সেলিমের সঙ্গে মঞ্চে দাঁড়িয়ে সকলকে বলতে লাগলো, এবং এখন ভূতের বিয়ের অনুষ্ঠান শুরু হবে। সবাই সমবেতভাবে হেসে ফেলল, কিন্তু ভূত বিয়ের অনুষ্ঠান তো আসলেই হবে। সঙ্গীত ও নাচ শুরু হলো। ভূত প্রিয়ার ছবি নিয়ে দাঁড়িয়েছিল এবং করিম অনুভব করতে লাগলো, এটাই তো সত্যিকারের বিয়ে, যে প্রেমের জন্য ভূত অপেক্ষা করে। গ্রামবাসীরা প্রেম ও হাসির মাধ্যমে ভিন্নতা সৃষ্টি করে গেল। সেই রাতেই ভূত সেলিম এবং সারা একসঙ্গে হাসি ঠাট্টা করে বিয়ের আনন্দে মাতাল হয়ে উঠল। আর করিম ছিল সেই বিয়ের সেরা বন্ধু। এভাবে ভূতের বিয়ে হলো, এবং গ্রামের মানুষ শিখল, সত্যিকারের প্রেম কখনো মরে না। এই গল্পটি একভাবে ভূতের বিয়ের মনে করিয়ে দেয় যে প্রেম ও আনন্দের জন্য কোনো বাধা নেই।